বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। وقفت حروفي عند باب نشيدي والشوق يركض في مجال وريدي والريشة الخضراء تهتف في يدي هيا ابدئي يا ريشتي وعيدي. وقفت حروفي عند باب نشيدي والشوق يركض في مجال وريدي والريشة الخضراء تهتف في يدي هيا ابدئي يا ريشتي وأعيدي. يا قارئ القرآن داوي قلوبنا بالتلاوة تزدان بالتجويد. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى والدليل شهادة أن محمدا رسول الله صلى الله عليه وسلم قوله تعالى لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. ومعنى شهادة أن محمدا رسول الله طاعته فيما أمر وتصديقه فيما أخبر واجتناب ما نهى عنه وزجر وأن لا يعبد الله إلا بما شرع. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের সালাসাতুল উসুল বা তিনটি মূলনীতি নামক কিতাব থেকে যে ধারাবাহিক আলোচনা চলছে ইসলামী সেন্টার রাকাই, তাতে আমরা পৌঁছেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা। মুহাম্মদুর রাসূলুল্লাহর যে শাহাদাত, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তি সম্পর্কে নয়, তার এই কথার শাহাদা সম্পর্কে যে আলোচনা, যেটি তিনটি মূলনীতির দ্বিতীয় মূলনীতির অন্তর্ভুক্ত। তিনটি মূলনীতির দ্বিতীয় মূলনীতি হচ্ছে আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা। এই সম্পর্কে আলোচনা চলছে। তার একটা অংশ দিন সম্পর্কে বলা হয়েছিল যে দিন হচ্ছে ইসলাম, ঈমান আর ইহসান, ঠিক না? আর ইসলামের কয়টি স্তম্ভ রয়েছে? 5টি। প্রথম স্তম্ভ কি? লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করা আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান করা, ঠিক না? এই দুটো মিলিয়ে একটি হচ্ছে ইসলামের রুকন বা খুঁটি। তো এই কালেমায় দুটি অংশ রয়েছে। একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের তৌহিদ বা একত্বের ঘোষণা, সেই সম্পর্কে আলোচনা এর পূর্বে হয়েছে। এর দলিল, এর ব্যাখ্যা, এর তাফসীর, এই সম্পর্কে আলোচনা হয়েছে। এবং অর্থ, লা ইলাহা ইল্লাল্লাহর সঠিক অর্থ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, এসব নিয়ে আলোচনা হয়েছে। দ্বিতীয় অংশ এই রুকনের মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর দূত। আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন আল্লাহর মনোনীত দিন মানব জাতি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, মানুষকে জানিয়ে দেওয়ার জন্য। এই মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কথাটি সাক্ষ্য প্রদান করা, যাকে শাহাদা বলা হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? তিনি আল্লাহর রাসূল। এই কথার আপনি সাক্ষী দেবেন, ঠিক আছে? সাক্ষী হবেন আপনি। সাক্ষী কি দিয়ে হয়?
জবান দিয়ে হয়, কিন্তু তার সাথে সাথে যেই কথাটির সাক্ষী দিচ্ছেন অন্তরে বিশ্বাস করার লাগে। যদি অন্তরে কোনো কথার বিশ্বাস না থাকে, ওর বিপরীত বিশ্বাস থাকে, আর যদি মুখে সাক্ষী দেন তাহলে আপনি মিথ্যুক, কারণ আপনি নিজেই ওটাকে ঠিক মনে করেন না আর মুখে বলছেন, তাহলে মিথ্যুক না? আপনি মিথ্যুক। যেমন মোনাফেকদের সাক্ষী, মোনাফেকরা বলতো যে না সাধু ইন্নাকা রাসূলুল্লাহ, আমরা সাক্ষী দিচ্ছি যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি নিঃসন্দেহে আল্লাহর রসুল, ঠিক কিনা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। তাই এই যে মুখে কথাটি বলছে মোনাফিকরা বা বলেছে মোনাফিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, কথাটি কি ভুল না কথা সত্য? কথা সত্য। কথা যখন সত্য, আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকায, আল্লাহ জানছেন যে নিঃসন্দেহে হে নবী তুমি আল্লাহ রসুল, কিন্তু আল্লাহ এই কথারও সাক্ষ্য প্রদান করছেন কি ইন্নাল মুনাফিকিনা লাকায, এবং নিঃসন্দেহে মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। মুনাফিক মিথ্যুক কেন বললেন আল্লাহ? কথাটা তো সত্য ছিল, কথাকে মিথ্যা বলেছিল। তাহলে কথা মিথ্যা বললে মিথ্যুক হয় না, যেই কথাটি বলছেন সেই কথার উপর আপনার আস্থা বিশ্বাস না থাকলে আপনি মিথ্যুক, ঠিক না? জি। তো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য প্রদান করা, সাক্ষী দেওয়া সাধারণত কি দেওয়া হয়? জবান দেওয়া হয়, কিন্তু তার সাথে সাথে অন্তরের মিল থাকতে হবে। কিসের সাথে? জবানের কথার সাথে। এই কথার দলিল কি? যে ইসলামের প্রথম স্তম্ভ হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দাও আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষী দাও। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আলোচনা শেষ হয়ে গেছে, ওটা আর নিয়ে আসবো না আমরা। মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর দূত। আর আল্লাহর কথা জানতে হলে তাহলে কার মাধ্যমে জানতে হবে? আল্লাহর যিনি দূত, মেসেঞ্জার, তার মাধ্যমে জানতে হবে, অন্য মাধ্যম দিয়ে জানলে চলবে না। এই যে কথাটি আপনি সাক্ষী দেবেন অন্তরে বিশ্বাস করে, এর দলিল কি? কোরআন কারীম থেকে এই দলিল পেশ করা হচ্ছে। বলছেন দলিল ও শাহাদাতে আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য প্রদান করার দলিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কোরআন কারীমের সূরা তওবার আয়াত নম্বর 128 আল্লাহ পাক ইরশাদ করেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। এই আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ বর্ণনা করা হয়েছে। একটি হচ্ছে মিন আনফুসিকুম, আর একটি হচ্ছে আজিজুন আলাইহি মা আনিতুম, আর একটি হচ্ছে হারিসুন আলাইকুম, আর একটি হচ্ছে বিল মুমিনিনা রাউফুন, আর একটি হচ্ছে রহিমুন। পাঁচটি গুণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। বৈশিষ্ট্যর সংজ্ঞা হচ্ছে যে যা তার মধ্যে থাকে অন্যের মধ্যে থাকে না। বৈশিষ্ট্য কাকে বলে? শব্দ বাংলা, কিন্তু এর সংজ্ঞা হয়তো আপনি যদি জিজ্ঞাসা করেন বৈশিষ্ট্য মানে কি, এগুলি হচ্ছে আপনার বৈশিষ্ট্য। তার মানে আপনার মধ্যে এই গুণগুলো আছে, অন্যের মধ্যে না। বুঝতে পারছেন? বৈশিষ্ট্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঁচটি বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হয়েছে। দেখেন কি বলা হয়েছে। আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে হে মানব জাতি তোমাদের কাছে আগমন করেছেন একজন রাসূল। একজন কে? রাসূল। তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন নাযিল হচ্ছে তার উপর, এটি কোরআনের আয়াত। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা দলিল পাওয়া গেল কি গেল না? এই কথা দলিল হয়ে গেল, এই কথা দলিল হয়ে গেল, এতটুকু যথেষ্ট দলিল হওয়ার জন্য। কিন্তু তারপরে মিন আনফুসিকুম থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে পাঁচটি। মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকেই, তিনি অন্যদের নয়, তোমাদের মধ্য থেকে। এতে মানব জাতিকেও সম্বোধন রয়েছে যে তিনি জিন জাতির না, তিনি ফেরেশতা জাতির না। জিনের মতো আগুন থেকে পয়দা হননি, আর ফেরেশতার মতো নূর থেকে পয়দা হননি, এই কথার উপর মান্যতা আছে নেই? তাহলে মিন আনফুসিকুম স্পষ্ট দলিল যে নবী নূরের তৈরি না, ফেরেশতাদের মতো জিবরাইল মিকাইল ইসরাফিলের মতো। মিন আনফুসিকুম, হে মানব জাতি তোমাদের মধ্য থেকে। তোমরা কিসের পয়দা? মাটির পয়দা। আদম কিসের পয়দা? আদমের যত আওলাদ ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত আসবে, তারা কিসের পয়দা?
বাপ যেহেতু মাটির পয়দা, সেজন্য মাটির পয়দা, ঠিক না? মাটির পয়দা। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাটির, এ কথার দলিল এখানে আছে না নেই? কোরআনকে অস্বীকার করলে মুসলিম থাকে? তো নবীকে যদি কেউ নূরের পয়দা বলে তাহলে সে কি থাকবে? এখন আপনারা বিচার করুন। জি, এছাড়াও অনেক দলিল আছে কোরআনে কারিমে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশারকে আল্লাহ মাটি থেকে তৈরি করেছে। সেদিকে যাচ্ছেন। এই যে আমাদের আলোচনাতে যে আয়াতটি আসছে, এতে থেকে শিখেন যে এখানেই প্রমাণ যে নবী তোমাদের মধ্যেকার, অন্যদের না, জিন জাতির না আর ফেরেশতা জাতির না, তোমাদের মধ্যেকার। মিন আনফুসিকুম বলে সম্বোধন সমস্ত মানব জাতিকেও করা হয়েছে, আর বিশেষ করে আরব জাতিকে করা হয়েছে, আর বিশেষ করে মক্কার কুরাইশদেরকে করা হয়েছে। কেমন করে? তোমাদের মধ্যে থেকে মানে মানব জাতি বুঝাইলাম যে হে মানুষ তোমরাও মাটির, তিনিও মাটির। আরব, হে আরবরা তোমরা আরবি ভাষাভাষী, তোমাদের নবী দেখো আরবিতে কথা বলেন, কোরআন আরবিতে নাযিল হয়েছে, তিনি হাদিস বলছেন, তোমাদেরকে শিক্ষা দিচ্ছেন আরবি ভাষায়। আরবরা তোমাদের মধ্যে, তোমাদের মধ্যে পাঠিয়েছি। আমি ইচ্ছা করলে আমি ল্যাটিন ভাষায় পাঠাইতে পারতাম, ইউরোপ ভাষায় পাঠাইতে পারতাম, আমি ইচ্ছা করলে আমি এশিয়ার অন্য ভাষায়, ফার্সি ভাষায়, উর্দু ভাষায়, হিন্দি ভাষায়, বাংলা ভাষায়, অন্য ভাষায় পাঠাইতে পারতাম, ঠিক না? চাইনিজদের সংখ্যা কম না, তাদের ভাষায় পাঠাইতে পারতাম। মিন আনফ তোমাদের মধ্যে তো, সুতরাং তোমরা এর মূল্যায়ন করো, এর মর্যাদা দাও, কদর করো এই নিয়ামতের। মক্কার লোকদের বিশেষ করে, আর বিশেষ করে মক্কার আবার কুরাইশদেরকে বলা হচ্ছে যে হে মক্কাবাসী তোমাদের মধ্যেকার। আরব তো অন্যরাও আছে, মক্কাই পাঠিয়েছি। হে কুরাইশ তোমাদের বংশে পাঠিয়েছি। এই মিন আনফুসিকুম বলে এতগুলি কথা আছে, ঠিক কিনা? এটা বলাতে ফায়দা কি? এই বৈশিষ্ট্যের ফায়দাটা কি? অনেক গুরুত্বপূর্ণ কথা এটা আছে। আমি যদি আপনাদেরকে বলি যে দেখেন আমি আপনাদেরই লোক, এই কথা আপনার অন্তরে নাড়া দেবে না? দেবে না? যে আমি আপনাদের পর না, হ্যাঁ, আমি আপনাদের আপনজন, আপনাদের মধ্যেকার একজন, ঠিক না? তাহলে আপনাদের অন্তরে হ্যাঁ নক করবে কি করবে না? যে সুতরাং ভালোবাসুন, হ্যাঁ, আপনাদের আমি দরদি, আপনাদের হিতাকাঙ্ক্ষী, আপনাদের মধ্যেকার, আপনাদের জন্য অকল্যাণ চাই না, ঠিক কিনা? হ্যাঁ, জি হ্যাঁ। যে কোনো ব্যক্তি, আপনি যদি আপনার ভাইদেরকে বলেন আরে আমি কি পর মানুষ নাকি, হ্যাঁ, কেন বলেন? যে একই মায়ের পেটের সন্তান, বলার উদ্দেশ্যটা কি? হ্যাঁ, উদ্দেশ্য বুঝতে পারছেন আপনি? তো ঠিক ওই রকমই বলা হয়েছে মানব জাতিকে, বলা হয়েছে আরবদেরকে, বলা হয়েছে মক্কাবাসীকে, বলা হয়েছে কুরাইশদেরকে, তোমাদের মধ্যে তোমরাই শত্রুতা করছো, তোমরাই শত্রুতা করছো, তার দাওয়াত কবুল করছো না। মিন আনফুসিকুম, তোমাদেরই একজন হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটি বৈশিষ্ট্য, অন্যদের মধ্যে কার না তিনি। আজিজুন আলাইহি মা আনিতুম, আনাত মানে হচ্ছে কষ্ট, আল আনাতা মানে আল মাশাক্কাতা, যালিকা লিমান খাশিয়াল আনাতা মিনকুম, কোরআনে একটি আয়াত রয়েছে যে কষ্টের আশঙ্কা করবে। তাহলে এই আনাত থেকে হচ্ছে আনিতুম, তোমাদের যা কষ্ট দেই তা তার জন্য কষ্টকর। আজিজুন মানে শাকুন, আজিজুন মানে এখানে কষ্টকর। আজিজের কয়েকটি অর্থ হয়। আজিজের একটি অর্থ হচ্ছে প্রিয়, হ্যাঁ, প্রিয়, ডিয়ার, যেটা ইংলিশে বলছে মাই ডিয়ার, হ্যাঁ, আজিজি। আজিজের একটি অর্থ হচ্ছে আল্লাহ, আল্লাহ আজিজুন হাকিম, আল্লাহর একটি নাম হচ্ছে আজিজ। ওখানে অন্য অর্থে আছে, কোন অর্থে? পরাক্রান্ত, যাকে কেউ পরাজিত করতে পারে না। জি, আজিজ সর্বজয়ী যিনি। ইজ্জত থেকে, আজিজ শব্দ তখন কি থেকে? ইজ্জত থেকে, একমাত্র যিনি সার্বিক ইজ্জতের মালিক, যাকে কেউ অপদস্থ বেইজ্জত করতে পারে না। কিন্তু আপনাকে আমাকে দুনিয়ার যে কোনো শক্তিকে ইজ্জত আছে বেইজ্জত করতে পারে, পারে না? পারে না। কিন্তু আল্লাহকে কেউ পারে না। এই ইজ্জতের অর্থ রয়েছে আজিজ নামে আল্লাহ পাক রব্বুল আলামিনের। ওইটাকে বলছেন মহাপরাক্রান্ত বা পরাক্রমশালী, হ্যাঁ, বা সর্বজয়ী, যেভাবে বলেন না কেন, কিন্তু এই অর্থ রয়েছে আজিজ নামে আল্লাহ পাক রব্বুল আলামিনের। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আজিজুন আলী, তাহলে আজিজ মানে কষ্টদায়ক, আজিজ মানে প্রিয়, আর আজিজ মানে কি বললাম?
পরাক্রান্ত, হ্যাঁ, যার যিনি ইজ্জতের মালিক, ইজ্জতের আধার। আর আরেকটি অর্থ রয়েছে, বললাম ওইটা। আর আজিজ আরেকটি হাদিসের ক্ষেত্রে ব্যবহার হয়, মশহুর, মুতাওয়াতির, মশহুর, আজিজ, গরিব, ওইখানে আলাদা অর্থ রয়েছে। সেখানে কি অর্থ? যারা হাদিস পড়েছেন, মুস্তালাহুল হাদিস, হাদিসের যারা কায়দা কানুনের একটা দার্স আমি নিয়মিত করেছিলাম। কারা হাজির থাকতেন ওখানে দামাম সেন্টারে? এই কয়েক বছর আগে, না 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 3-4 বছর হবে। জি, আচ্ছা আচ্ছা। আজিজ, আজিজ মানে দুর্লভ। জি হ্যাঁ, যা সাধারণত নাদির যেটাকে বলা হয়, যা সাধারণত পাওয়া যায় না মার্কেট, ওটা মার্কেট খুঁজে পাওয়া যায় না, এরকম জিনিসকে আজিজ বলা। হ্যাঁ, আজিজ ফিবেলাদের না, এটা আমাদের দেশে পাওয়া দুর্লভ। জি, আজিজ হাদিস এমন হাদিসকে বলা হয় যেই হাদিস হাদিসের কিতাবে পাওয়া দুর্লভ খুব, মানে প্রত্যেক স্তরে দুটো দুটো করে বর্ণনাকারী হতে হবে। খালি দুটো করে হবে, 3টে হবে না, আর একটা হবে না, আর 5টা 7টা হবে না, এরকম পাওয়া খুব জটিল। এরকম হাদিস খুব কম আছে, একবারে হাজার হাজার হাদিসেও একটি হাদিস পাওয়া মুশকিল, এই জন্য ওকে আজিজ বলা হয়। আজিজুন আলিহি মা আনিতুম, তাহলে এখানে কোন অর্থটি রয়েছে? তোমাদেরকে যা কষ্ট দেই বা যাতে তোমাদের কষ্ট হয় তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেই, মানে তোমাদের কষ্টে তিনি ব্যথিত হন, কষ্ট পান। এটা কত সুন্দর কথা, ঠিক না? অনেকে আপনজন, তারপরে তার কষ্ট আপনি ব্যথিত হন না। আপন ভাই, ও কষ্ট হয়েছে, আপনার আমোদ ফুর্তি করছেন আপনি, তাই না? আপন বোন কষ্টে আছে, আমোদ ফুর্তি করছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের জন্য, মানব জাতিকে সম্বোধন, মানব জাতি আদম সন্তানকে সম্বোধন, সমস্ত মানুষকে আজিজুন মা আনিতুম, হে মানব জাতি তোমাদের কষ্ট হলে রাসূল তাতে কষ্ট পান। এটি হচ্ছে রাসূলের বৈশিষ্ট্য। দুনিয়া কোন লোক এরকম নেই, কেউ কষ্ট পাবে আপনার কষ্টে, কেউ খুশি করবে, দুশ্মন হাসবে। কেউ হয়তো দুশ্মন না হাসলেও কষ্ট পাবে না, ওর আমোদ ফুর্তি করছে, আপনি আপনার কষ্ট করছেন, সব করছেন, ঠিক না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মানুষকে কষ্ট হলে, দুনিয়া আখিরাতের কষ্ট হলে তাতে কষ্ট পান। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য। জাহান্নামে যাবে, কবরে আযাব হবে, দুনিয়া আল্লাহর আযাব নেমে আসবে, আল্লাহর গজব আসবে, আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন, এতে নবীকে কষ্ট হয়। এই জন্য তিনি মার খেয়েও মানুষকে হেদায়েতের চেষ্টা করেছেন। জি, 3 নম্বর বৈশিষ্ট্য, হারিসুন আলাইকুম, তোমাদের কল্যাণের জন্য তিনি অতি আগ্রহী। হারিস, উদ্গ্রীব, আগ্রহী, তোমাদের কল্যাণে কি তিনি বড় আগ্রহী। কয়জন লোক আপনার কল্যাণে আগ্রহী? আপনি আপনার আশেপাশে যদি, আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার গ্রামে যদি দেখেন, তো দেখেন মেজরিটি আপনার কল্যাণ চায় না, ঠিক না? আপনার দুঃখে মেজরিটি খুশি হবে, কল্যাণ চাইবে এরকম নয়। হারিসুন আলাইকুম, তোমাদের জন্য তিনি, তোমাদের কল্যাণের জন্য, আলাইকুম মানে তোমাদের কল্যাণের জন্য, তোমাদের কল্যাণের জন্য তিনি বড়ই আগ্রহী, বড়ই উদ্গ্রীব। বিল মুমিনিনা রাউফুর রহিম, এবং মুমিনদের সাথে তিনি স্নেহশীল, রউফ, আর রহিম, দয়ালু। এগুলো হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ, রাউফুন, রহিম। অথচ এই নামগুলি আল্লাহ পাকের গুণবাচক নাম। তাহলে কিছু কিছু নাম আছে এই আয়াত থেকে জানা গেল আল্লাহ পাকের, যেই নামগুলি আল্লাহ ছাড়া অন্যর ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে, জায়েজ আছে, কোরআনে কারীম ব্যবহার করেছে। এটা পাওয়া গেল না? পেল না? পাওয়া গেল। কিন্তু এই ক্ষেত্রে দুটি কথা মনে রাখবেন। একটি হচ্ছে যে এই নামগুলি যখন আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করবেন তখন অর্থে এত ব্যাপকতা থাকবে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ব্যবহার করলে অথবা অন্য কোনো সৃষ্টির ক্ষেত্রে ব্যবহার করলে তাতে ব্যাপকতা অত থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে রাহিমুন, দয়ালু তিনি, আর আপনার বাপও দয়ালু, অন্তর নরম, দয়া করে ছেলে মেয়েদের উপর, আপনার মায়ের উপর দয়া করে, তো দয়ালু না? তো রাহিমুন মানুষকে বলা যেতে পারে, নবী ছাড়াও যে কোনো মানুষকে কি বলা যেতে পারে? রাহিমুন বলা যেতে পারে।
কিন্তু আপনার বাপের দয়া নবীর দয়া সমান? কখনো সমান না। আপনার বাপের দয়া মখলুক মখলুক, আপনার আব্বা, আপনার আম্মা, আপনার বড় ভাই বা আপনার ধরেন মালিক, সে একজন সৃষ্টি আল্লাহর মখলুক, আর নবী করিম আল্লাহর মখলুক। দুইজনের দয়াতে যদি সমান না হয়, এত পার্থক্য থাকে অর্থের ব্যাপকতা থাকায় আর না থাকায়, তাহলে খালেক মখলুকের ক্ষেত্রে মখলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি, আর খালেক স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ রাহিম, আল্লাহ রাউফ, আর নবীও রাউফ রাহিম, অর্থে আসমান জমিন তারও বেশি পার্থক্য রয়েছে, ঠিক না? জি হ্যাঁ, আল্লাহকে যখন রাহিম বলবেন তখন ব্যাপক অর্থে আল্লাহ রাহিম, দয়ালু, দয়াবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সেটা কমে আসবে, মখলুক সবচেয়ে শ্রেষ্ঠ মখলুক, যতটা দয়ালু হন আল্লাহ, যতটা তাকে দয়ালু করে ততটা তিনি দয়ালু, ঠিক আছে? অন্য ক্ষেত্রে সাহাবিও দয়ালু, কিন্তু সাহাবি নবী সাল্লাল্লাহু তুলনা চলবে না। চলবে? সাহাবির যদি তুলনা না চলে তো কোনো আলেম আলমার চলবে না, কোনো ইমামের চলবে না, হ্যাঁ, নবীর সাথে তুলনা কোনো মানুষের চলবে না, যতই দয়ালু হয়ে যাক না কেন। এইভাবে রহিমের অর্থ করতে হবে। যার ক্ষেত্রে রহিম শব্দ, রাউফ শব্দ ব্যবহার করছেন, যেহেতু আল্লাহ ছাড়া অন্যের জন্য ব্যবহার করা, প্রয়োগ করা জায়েজ রয়েছে, যার ক্ষেত্রে প্রয়োগ করছেন, ব্যবহার করছেন, ওর দিকে লক্ষ্য করে অর্থ করবেন, ঠিক আছে? এই একটি কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই গুণবাচক নামগুলি, যেগুলি আল্লাহর ক্ষেত্রেও আল্লাহর গুণবাচক না সিফাতি নাম, আর মানুষের ক্ষেত্রেও প্রয়োগের বৈধতা রয়েছে কোরআন এবং হাদিসে, সেগুলিকে আলিফ লাম দিয়ে একমাত্র আল্লাহর জন্য ব্যবহার করবেন। আল্লাহ অন্যের জন্য আলিফ লাম দিয়ে ব্যবহার করা যাবে না। কেমন? যারা গ্রামার বুঝেননি হয়তো কথাটাকে ভেঙে বুঝাইতে হবে। রউফুন রহিম, দেখেন এখানে নবীর ক্ষেত্রে নাকিরা, আর রউফ উল্লেখ করা হয়নি, আল দিয়ে নাই, আর রহিম করা হয়নি, ঠিক না? কিন্তু আল্লাহর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারপরে আর রহমান, আর রহিম, আর রহিম আছে না নেই? আর রহিম। তাহলে আর রহিম কাকে বলবেন? একমাত্র আল্লাহকে বলবেন, কিন্তু আপনার বাপকে আর রহিম বলা জায়েজ নাই, নবীকে আর রহিম বলবেন না আপনি। তাহলে আল্লাহর জন্য আল দিয়ে বলছেন, নবীর জন্য বলা হয়ে যাবে, এটা চলবে না। তখন অর্থে অনেক ব্যাপকতা চলে আসবে। যেমন হামদুন মানে প্রশংসা, ঠিক আছে, কিন্তু আলহামদ সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা, ব্যাপকতা আসলে না, আসলে না। ঠিকই তেমনি রাহিমুন দয়ালু, কিন্তু আর রাহিম, হ্যাঁ, পরম দয়ালু। এই জন্য এই দুটি কথা মনে রাখবেন। অর্থের ব্যাপকতার ক্ষেত্রে পার্থক্য রয়েছে, সৃষ্টি এবং স্রষ্টার ক্ষেত্রে প্রয়োগ যখন করবেন তখন, আর শব্দের প্রয়োগের ক্ষেত্রে পার্থক্য রয়েছে, যে আল দিয়ে ব্যবহার করবেন একমাত্র আল্লাহর গুণের ক্ষেত্রে, আর বিনা আলে ব্যবহার করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে। বলবেন আন-নবী রাহিমুন, হ্যাঁ হ্যাঁ, আমার নবী রহিম, আমার নবী রাউফ, এইভাবে বলেন। কিন্তু আমার নবী আর রহিম, আমার নবী আর রাউফ না, জায়েজ নাই। কারণ আল্লাহর হক কাউকে দেওয়া যাবে না, যতই বড় নবী রসুল হোক না কেন। আল্লাহর হক যদি কাউকে দিয়ে দেন, তোর নাম কি? শিরক। সতর্ক, সাবধান। জি, মখলুক মখলুকের হক পাবে, সৃষ্টি সৃষ্টির হক পাবে, কিন্তু খালেক স্রষ্টার হক সৃষ্টি পাওয়ার অধিকার রাখে না। এই হচ্ছে তৌহিদ, এটা হচ্ছে তৌহিদ, এই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি। তাহলে পাঁচটি বৈশিষ্ট্য পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, পেলেন না পেলেন না? জি হ্যাঁ, ভালো করে মনে রাখবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, এর দলিল শুধু এই আয়াতটা নয়, এছাড়া অনেক রয়েছে। সূরা আল ফাতহের আয়াত নম্বর 29 বড় আয়াত রয়েছে, তার প্রথম অংশ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ রাসূলুল্লাহ, রাসূল স্পষ্ট রয়েছে, ঠিক না? জি, আরো রয়েছে, শোনেন, আল্লাহ পাক সূরা আরাফের আয়াত নম্বর 158 তে ইরশাদ করেছেন, কুল ইয়া আইয়ুহান নাস, হে নবী সমস্ত মানুষকে জানিয়ে দাও, ঘোষণা করে দাও, হে মানব সকল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, ইন্নী রাসূলুল্লাহ, আমি নিঃসন্দেহে কি আল্লাহর রাসূল, রাসূলুল্লাহ। স্পষ্ট দলিল কিনা? যারা কোরআনকে বিশ্বাস করে, কোরআনকে মানে, সেই ব্যক্তির জন্য একটি আয়াত যথেষ্ট দলিল হিসাবে, বা একটি হাদিস যথেষ্ট। যে তিনটি আয়াত পেশ করা হলো,
এছাড়াও কোরআনে কারীমে দলিল রয়েছে আর হাদিসে বহু দলিল প্রমাণ রয়েছে। এই ছিল কিসের দলিল? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার দলিল। এখন মুহাম্মদ রাসূলুল্লাহ কথাটি যে আমরা সাক্ষ্য প্রদান করব, এর অর্থ কি? এর অর্থে 4টি বিষয় রয়েছে। তার মানে আপনি শুধু মুখে পড়লেন মুহাম্মদ রাসূলুল্লাহ মন্ত্রের মতো, আর এই 4টি কথা আপনার মধ্যে যদি না থাকে তাহলে আপনি আসলে সাক্ষী দিলেন না এই কথার। যখন সাক্ষী দিলেন না তাহলে আপনার মধ্যে ইসলামের প্রথম স্তম্ভ নেই, প্রথম খুঁটি নেই। যখন প্রথম খুঁটি ইসলামের নেই তাহলে আপনি মুসলিম নন। এবার বুঝেছেন? জি, বলছেন ওমানা শাহাদাতে আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আর এই কথার অর্থ হচ্ছে কি? কথার অর্থ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথার অর্থ হচ্ছে যে কি? যে প্রথম কথা তাআতুহু ফিমা আমার, যা তিনি নির্দেশ করেছেন তা মেনে নেয়া। যা তিনি নির্দেশ করেছেন, হুকুম করেছেন, তা কি করা? মেনে নেওয়া, তা আনুগত্য করা। আনুগত্য করা যা নির্দেশ করেছেন। সুবহানাল্লাহ, কোরআনে কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কত হুকুম রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত নির্দেশ রয়েছে, এই কাজটা করো, এই কাজটা করো, এই কাজটা করো। তা কি করতে হবে? তাহলে মেনে নিতে হবে। আপনি যখন এই কথা বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তাহলে এই কথার শুধু শাব্দিক অর্থই যথেষ্ট নয়। প্রথম অর্থ হচ্ছে যে আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যা আদেশ দেওয়া হয়েছে তা কি করবেন? মেনে নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত আদায় করো, বলেছেন না বলেননি? কিন্তু আল্লাহ পাক স্বয়ং বলেছেন, বহু আয়াতে বলেছেন। হ্যাঁ, কিন্তু এমন বহু হুকুম রয়েছে যেগুলি আল্লাহর কোরআনে কারীমে নাই, কিন্তু রাসূলের হাদিসে আছে, হুকুম আছে, সেগুলি মানতে হবে কি হবে না? হ্যাঁ, জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে ওয়াফুল লিহা, মানে দাড়ি বাড়াও, বলেছেন না বলেননি? মুহাম্মদ রাসূল যদি সাক্ষী দেন তাহলে আপনার কি করতে হবে? তার আনুগত্য করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশগুলি বিভিন্ন স্তরে রয়েছে, কিন্তু তার মধ্যে কিছু আদেশ এমন রয়েছে সেই আদেশগুলি কেউ যদি পালন না করে, এক হচ্ছে অমান্য করা, একটা যদি সাধারণ আদেশ কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সুন্নতি, কিন্তু আপনি অস্বীকার করেন, তাহলে কুফরি, মুসলিম থাকবেন। অস্বীকার করলে, কিন্তু ধরেন অস্বীকার করেন না, বা অজেব জিনিস, ফরজ জিনিস অস্বীকার করেন, তাহলে কি হয়ে যাবে? কুফরি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এই কথার সাথে কুফরি হয়ে যাবে, এটা একটু ভালো, এটা মার্জিত ভাষা। তারপরও কাফের হয়ে যাবে আম কথা, ওই লোকটি কাফের, এটা বলা সহজে জায়েজ নাই, সহজে জায়েজ নাই। কিন্তু আম ভাবে যে নামাজ না পড়ে সে কাফের, এ কথা বলা যায় শুধু নাই, ফরজ কথা বলা। তারা বুঝতে পারছেন? কি বুঝলেন? যে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করে সে কি? মুশরিক। যে আল্লাহ ছাড়া অন্যের কাছে ছেলে চাই, রোগের আরোগ্য চাই, হ্যাঁ, যে মাজারে তওয়াফ করে, মাজারে খাসি গরু জবাই করে, সে মুশরিক, তার কাজটি শিরকি কাজ, আর সে মুশরিক, এ কথা বলা ফরজ না। যদি বলেন না বিশ্বাস করেন তা আপনি মুসলিম থাকবেন না, কারণ আপনি মুশরিককে আপনি মুসলিম মনে করছেন। বোঝা গেছে? বুঝলেন না? বুঝলেন না? কিন্তু একটা লোক নির্দিষ্ট করে, এই লোকটি যেহেতু নামাজ পড়ে না, বা এই লোকটি মাজারে শিরক করেছে সেই জন্য মুশরিক, এ কথা আপনাদের মতো সাধারণ লোকের জন্য বলা যায় না। তার চারিদিকটা স্টাডি করার পরে ভালো কোনো দক্ষ আলেম সিদ্ধান্ত দেবে যে এই ব্যক্তি মুশরিক, খাস করে যদি বলতে হয়। তাহলে কাউকে কাফের বলা অত সহজ নয় যে আপনার সাথে একটু মেজাজ গরম হয়েছে, বা আপনার সাথে আকীদার কিছু দ্বিমত হয়েছে, আর মুসলমান না কাফের, খাস করে কোন লোকে বলা অত সহজ। অথচ সে বড় শিরকি কাজ করছে, কবর সিজদা করছে, নামাজ ছাড়ছে, নামাজ পড়ছে না, নামাজ ছাড়া হচ্ছে কুফরি কাজ, এটা হচ্ছে সহিহ মত। তারপরেও এটা বেনামাজি মুসলমান, নামাজ পড়ে না, কাফের এই লোকটি, এটা বলা হারাম আপনার জন্য, এটা বলা আপনার জন্য জায়েজ না। বোঝা গেছে? তাকফির মুআয়্যান, খাস করে একজনকে কাফের বলা। কিন্তু তাকফির গায়র মুআয়্যান, অনির্দিষ্ট করে কাফের বলা, যে নামাজ পড়ে না সে কাফের, এটা বলা আমার জন্য জায়েজ জায়েজ না। এটা আপনাদের সামনে বয়ান করা ফরজ, বরং যাতে করে কেউ বেনামাজি, কোনো মুসলিম বেনামাজি না থাকে, যদি মুসলিম হয়ে বাঁচতে চায়। তাহলে
কারণ যদি সহি কথাটা না বলি তাহলে ও ভাববে যে নামাজ না পড়েও জান্নাত পাবো, নামাজ না পড়েও মুসলিম আছি আমি, কিন্তু আসলে মুসলিম নেই। ঠিক আছে কিনা? তাহলে আমার জন্য বলা ফরজ কিনা? সতর্ক করার জন্য। কিন্তু হে অমুক হাবিব বা ধরেন কারোর নাম সুলাইমান, তুমি নামাজ পড়ো না, তুমি কাফের, এই কথা সহজে বলা যাবে না। কথা সহজে বলা যাবে না, বলা যাবে না, কথা বলবো না, কিন্তু সহজে বলা যাবে না। এটা বলার জন্য সে কেন নামাজ পড়ে না, সে কি নামাজের গুরুত্ব জানে, তাকে কি ইসলামের দাওয়াত দেওয়া হয়েছে, তার সামনে নামাজের গুরুত্ব পেশ করা হয়েছে। হয়তো কেউ তাকে বলেছে যে না না, নামাজ না পড়লে ফাসেক হয়, নামাজ না পড়লে কি হবে, তুমি তো মেলা কাজ করছো, ভালো কাজ করছো, ঠিক না? তাহলে তার মধ্যে সংশয় থাকতে পারে, অথবা তার কোনো ওজর থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। জানি না নামাজ কিছু, জানি না ইসলাম সম্পর্কে কিছু শিখায়নি কেউ, সেই জন্য ইত্যাদিতে মেলা কারণ হইতে পারে, অজ্ঞতা কারণ হইতে পারে। নামাজের সময় নামাজ চলছে, একটা লোক বাইরে বসে আছে, আর দল বলে দিলেন কাফের, ভাই কোনো বাধা হইতে পারে। ওই আগেই নামাজ পড়ে নিয়েছে, মুসাফির ছিল, আগে নামাজ পড়ে নিয়েছে, জোহর আসর জামা করে নিয়েছে, বাইরে হয়তো বসে আছে, ভুল করে বাইরে এরকম বসে থাকা ঠিক নয়, লোকজন সন্দেহ করবে যদি কাফের হইতো। এই নামাজ পড়লে না তুমি কাফের, আপনার মসজিদে নামাজ পড়ে বেরো যে তুই নামাজ পড়লি না তুই কাফের, নামাজ পড়ে নিয়েছে হয়তো। অথবা এখন গোসল ফরজ হয়ে আছে, পানি খুঁজছে, একটু পরে গোসল ফরজ, গোসলটা করে নামাজ পড়বে, হতে পারে কিনা? তাহলে আপনি কি করে কাফের বলে দেবেন? তাহলে ওর অবস্থাটাকে স্টাডি করতে হবে যে বাধা কোথাও নামাজ পড়ায়, বাধা নেই, তারপরেও নামাজ পড়ে না, জানিয়ে দেওয়া হয়েছে যে নামাজ না পড়লে কাফের হয়, তারপরে পড়ে না। হ্যাঁ, পড়ছি, দোয়া করবেন হুজুর, তখন একজন আলেম, ভালো আলেম বলে, পাবলিক বলবে না, আপনাদের মতো লোকেরা বলবেন যে ও কাফের, একজন ভালো আলেম বলবে যে তাহলে সে কাফের। খাস করে কাউকে কাফের বলা আর আম করে কাফের বলাতে পার্থক্য আছে। আশা করি আজকে এই সংক্ষিপ্ত আলোচনাতে আপনারা দ্রুত কাউকে শিরক করতে দেখলে, অথবা নামাজ ছাড়তে দেখলে কাফের বলা, অথবা আকীদার ক্ষেত্রে ধরেন কিছু শিরকি বিদাতি আকীদা আছে সেজন্য কাফের বলা, খাস করে বলবেন না। যারা এইরকম আকীদা রাখে তারা কাফের, বোঝা গেছে? যারা ওয়াহদাতুল উজুদ বিশ্বাস করে তারা কাফের, কিন্তু এই লোকটি ওয়াহদাতুল উজুদ বিশ্বাসী সেজন্য কাফের, এটা আপনার বলা যায় না। তো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাক্ষী দেবেন এই কালেমার, মোহাম্মদ আল্লাহর রাসূল, এর প্রথম অর্থ মানে শাব্দিক অর্থ নয়, যেই অর্থ আপনার কাজে আসবে, যে সাক্ষী দেওয়ার সাথে সাথে এই সাক্ষীটা আপনার কার্যকরী হবে। প্রথম হচ্ছে যে যা নবী নির্দেশ দিয়েছেন তা কি করতে হবে? মেনে নিতে হবে। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আল্লাহ কোরআনে কারীম সূরা হাশরে বলছেন, যা তোমাকে রাসূল দিয়েছেন হে মানুষ তা কি করো? নিয়ে নাও, গ্রহণ করো। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মানলো সে আল্লাহকে মানলো। তো রাসূলকে যদি না মানেন, হুকুম করছেন, তাহলে আল্লাহকে মানলেন না আপনি। আল্লাহকে না মানলে কি করে মুসলিম থাকবে? তো যেমন আল্লাহকে না মানলে মুসলিম থাকেন না, রসুলকে না মানলেও যদি না এটা আমি মানি না, এটা হাদিস আমি মানি না, হ্যাঁ এটা হুকুম নবীর মানি না আমি, ঠিক আছে, এরকম যদি কেউ বলে তাহলে কাফের হয়ে যেত। মুহাম্মদকে রাসূলুল্লাহ মানে না তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর বিষয় হচ্ছে ওয়া তাসদীকুহু ফীমা আখবার, আর তাকে বিশ্বাস করা ওই সমস্ত কথায় যা তিনি জানিয়েছেন, সংবাদ দিয়েছেন, সমস্ত কথা, সংবাদ, আমল নয়, আমলের বিষয় নয়, আপনার কর্মের সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এটা ফরজ ওয়াজিব না সুন্নাত, এইসবের সাথে সম্পর্ক নয়। কিসের সাথে সম্পর্ক? উনি একটা সংবাদ দিয়েছেন, ঘটনা বর্ণনা করেছেন, অতীতে ঘটেছে, হ্যাঁ, অথবা ভবিষ্যৎবাণী করেছেন ঘটবে, তাতে কি করতে আপনাকে বিশ্বাস করতে। উদাহরণস্বরূপ কোরআনে কারিমে দাজ্জালের নাম আছে? দাজ্জালের নাম কে বললো আছে? কোরআনে কারিমে দাজ্জালের নাম নেই, ঠিক না? ইয়াজুজ মাজুজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আর বেশি বেশি দাজ্জাল থেকে নিজেও আশ্রয় কামনা করেছেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আছে, দোয়াতেও আছে, ঠিক না? এখন কেউ যদি বলে যে আমি এই দাজ্জালের কথাটি বিশ্বাস করি না, এই কানা দাজ্জালের কথা, তাহলে সে মুসলিম থাকবে? থাকবে না, কারণ সে মুহাম্মদকে রাসূলুল্লাহ মানলো না, বিশ্বাস করলো। তাসদীকু ফীমা আখবার, যা খবর দিয়েছেন আপনাকে বিশ্বাস করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে বনি ইসরাইলের মধ্যে 3 জন লোক ছিল, হ্যাঁ আছে না নেই? 3 জনের ঘটনা, 2টো ঘটনাতে 3 জনের কিস্সা, আমি কিস্সা শোনাচ্ছি না, এটা অতীতে ঘটেছে, কোরআনে কিন্তু এই ঘটনা নেই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাম ইউকাল্লিম ফিল মাহদি ইল্লা সালাসা, মায়ের কোলে
তিনজন ছাড়া কেউ কথা বলেনি। বলছে আমি এটা মানি না যে মায়ের কোলে কথা বলবে, 10 দিন 5 দিনের শিশু আর কথা বলে, এটা আমি মানি না। তাহলে সে মুসলিম থাকবে? নবীকে বিশ্বাস করলো না তাহলে, দেখি না? জি হ্যাঁ, এরকম বহু ঘটনা রয়েছে, বহু ঘটনা রয়েছে। কোরআনে কারীমে নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। মানতে হবে না, হবে না? জি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা সংবাদ দিয়েছেন তা কি করা? বিশ্বাস করা। সে সংবাদ আকীদার সাথে সম্পর্কিত হোক, আমলের সাথে সম্পর্কিত হোক, কিসসা কাহিনীর সাথে সম্পর্কিত হোক, অতীতের হোক, ভবিষ্যৎ সম্পর্কে হোক, আগামীতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন লোকেরা কিয়ামতের কাছাকাছি আসবে যারা খেতে পেত না, পায়ে তাদের জুতা স্যান্ডেল ছিল না, শরীরে তাদের বস্ত্র ছিল না, হ্যাঁ, আর তারা বকরি ছাগল চড়াইতো, ঠিক না? অন্তরাল হফাতাল ওরা তারে আশা বকরি চড়া সবেরা রাখাল, এত তাওয়ালনে ফেল বনিয়ান, এত বড় বড় টাওয়ার তৈরি করবে আর অহংকার করবে। বলছে আমি এই হাদিস বিশ্বাস করি না, এটা নবীর ভবিষ্যৎবাণী না? মুসলিম থাকবে না? তাহলে মুহাম্মদকে রাসূলুল্লাহ আপনি মানলেন না, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে, একজন পুরুষকে 50 জন মহিলা দেখাশোনা করতে হবে কিয়ামতের কাছাকাছি সময়। না, এটা হইতে পারে না। কিছুটা মহিলার সংখ্যা পৃথিবীতে বেড়েছে, মেয়েদের সংখ্যা বেড়েছে, কিন্তু এইটাই একজন কে 50 জনের দেখাশোনা করতে হবে। একটা পুরুষ বেঁচে আছে গোটা বংশে, আর কোনো পুরুষ লোক নাই, যার ফলে কেনাকাটা, বাজার দেখাশোনা, খোঁজ খবর বা বিবাহ শাদী দিতে হতো, ওলিত হইতে হবে পুরুষকে, ওই 50টা মেয়ের বিয়ে দেওয়ার জন্য একজন লোক। সুবহানাল্লাহ। এখন কি ঘটেছে? এটা ঘটেনি, ঠিক না? কিন্তু এটা ঘটবে, এত লড়াই হবে আর এত হতাহত হয় মানুষ, যে পুরুষ তো রণক্ষেত্রে পুরুষই বেশি থাকে, মহিলা বাঁচবে, পুরুষ সব মরে যাবে। গোটা বংশে একটা পুরুষ লোক আছে, আর মেয়েদের বিয়ে দিতে হবে। আরে এটা আমার মেয়ে, এটা আমার ভাইয়ের মেয়ে, এটা অমুকের মেয়ে, ওইটা অমুকের মেয়ে, ওইটা আমার ভাগ্নি, ওইটা আমার ভাতিজি, ওইটা আমার, এই করে সুবহানাল্লাহ ওদের দেখাশোনা করতে হবে। বহু এইরকম ভবিষ্যৎবাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রয়েছে। ওয়াজতানাবা মা নাহা আনহু ওয়া জাজার। আর তৃতীয় অর্থ হচ্ছে মুহাম্মদকে রাসূলুল্লাহ বলার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল বলার অর্থ এই না যে শুধু মুখে বলছেন, বরং যা থেকে তিনি নিষেধ করেছেন এবং যা থেকে তিনি সতর্ক করেছেন। জাজার মানে ধমক দেওয়া, খবরদার এরকম কাজ করবে না, আল্লাহর লানত হবে এরকম কাজ করলে, হ্যাঁ, আল্লাহর গজব হবে, কাফের হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে নামাজ ছেড়ে দেয় সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ লানত হয় যে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে, পীরের জন্য জবাই করে, মাজারের জন্য জবাই করে, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য জবাই করে, তার সান্নিধ্য লাভের জন্য, তারপর লানত করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি করেছেন? শাসন করেছেন, ধমক দিয়েছেন, জাজার, সতর্ক করেছেন। তাতে কি করতে হবে? তাহলে বেঁচে থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এই কাজটা করিও না। তাহলে কি করতে হবে? একজন মুসলিমকে যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে মানে, তাহলে হ্যাঁ, আর এই কলমা যদি সাক্ষী আসলে দিয়ে থাকে সত্যিকার অর্থে মুসলিম হওয়ার জন্য, তাহলে তাকে বেঁচে থাকতে হবে। ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করেছেন বা দিয়েছেন তা তোমরা কি করো? গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু, আর যা থেকে তোমাদেরকে বারণ করেছেন, নিষেধ করেছেন, তার থেকে বিরত থাকো। ফান্তাহু, বেঁচে থাকো। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিষেধ করেননি যে তোমরা এই ভুরু চিকন করিও না? মহিলাদের করেছেন না করেননি? হ্যাঁ, আজকালকার মহিলারা করে না? করে না। তাহলে মুহাম্মদকে রাসূলুল্লাহ মানছেন, এদিকে না ফরমানি করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা 40 দিনের বেশি যেতে দিও না তোমাদের অপ্রয়োজনীয় যেসব লোম রয়েছে। কেউ যদি 6 মাস কাটে না, বন জঙ্গল করে রেখেছে, হ্যাঁ, তো মানাহাকুম আনহু ফান্তাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে, যেমন নিষেধ মানে না, ঠিক না? এইরকম বহু জিনিস রয়েছে। এক কথায় আপনাকে তাহলে দিন জানতে হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুকুম করেছেন, তাহলে আমাকে ওটা পালন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা নিষেধ করেছেন, রুখে বাঁচতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ থেকে নিষেধ করেছেন কিনা, সুদ থেকে নিষেধ করেছেন কিনা, তাহলে আপনাকে বাঁচতে হবে। যত হারাম রয়েছে, নাজায়েজ রয়েছে, এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন,
আর যত ফরজ ওয়াজিব রয়েছে বা সুন্নাত রয়েছে সেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, সুতরাং সেগুলিকে কি করতে হবে? আদায় করতে হবে, বাস্তবায়ন করতে হবে। কয়টা হইলো? হ্যাঁ, 3টা হয়েছে। 4 নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রসুল মানার অর্থ হচ্ছে 4 নম্বরে ওয়া আল্লাহ ইউবাদাল্লাহ ইল্লা বিমা শারা, আল্লাহর ইবাদত করবেন একমাত্র নবীর তরিকা অনুযায়ী। নবী যে শরীয়ত নিয়ে এসেছেন, শারা, যে শরীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার করেছেন, মানুষকে জানিয়েছেন, সেই তরিকা মোতাবেক কি করতে হবে? একমাত্র আল্লাহর ইবাদত। আল্লাহ ইউবাদাল্লাহ, আল্লাহর ইবাদত করা যাবে না ইল্লা বিমা শারা, একমাত্র কোন তরিকায়? রাসূলের নিয়ে আসা শরীয়তি তরিকায়। এর মাধ্যমে যত বিদাত মুসলিমরা করে সব কিছুর উৎখাত। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল যদি আপনি মানেন, তাহলে এমন কোন ইবাদত বন্দী করবেন না, অন্তরের ইবাদত, জবানের ইবাদত অথবা অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি বা বলেননি, তার শরীয়তে নেই। এখন এই বিষয়ে জিকিরের জিকির দিয়ে বোঝা, কারণ জিকিরের ক্ষেত্রে বড় ভেজাল আছে। আমাদের দেশের লোকেদের মধ্যে জিকিরে এত ভেজাল যে 2 শ্রেণীর লোক জিকিরের ক্ষেত্রে এইদিকে নয় ওই দিকে, আর নবীর তরিকার জিকিরকারী লোক পাওয়া যায় না আমাদের, বুঝছেন? 1 শ্রেণীর লোকেরা জিকির করে কিন্তু নবীর তরিকার পরোয়া করে না। জিকির করে, খুব বেশি জিকির করে, কিন্তু নবীর তরিকার বেপরোয়া হয়ে ধার ধারে না নবীর তরিকা। আর 1 শ্রেণীর লোকেরা জিকিরের বিরোধিতা করে, কোনো জিকির নেই, সকালের জিকির নেই, সন্ধ্যারও জিকির নেই, নামাজের পরেও জিকির, সালাম ফিরে দিল টান বা বিদাতি মোনাজাত, তারপরে বাড়িতে ঢুকলেও জিকির নাই, গাড়িতে চড়লেও জিকির নাই, কোনো জায়গায় নামলেও জিকির নাই, ঘুমের আগে খানেও জিকির নাই, ঘুম থেকে উঠেও জিকির নাই। কেমন কথা হইল? আপনি বিদাতটাও করবেন না, বিদাত করে, আলহামদুলিল্লাহ বিদাত করেন না তো ভালো, জাহান্নামে যেতেন বিদাতীদের সাথে। বিদাতি জিকির করেন একটা ভালো জিনিস, কিন্তু আপনি সুন্নতি জিকির করেন না কেন? বোঝা গেছে? তাহলে এই দুটো হচ্ছে ভুল পথ, এই দুইয়ের মাঝামাঝি হচ্ছে সহি পথ, সঠিক পথ। সঠিক পথ কি? যে জিকির করবেন, কিন্তু জিকিরটা কার? আল্লাহর। জিকির ইবাদত কি না? জিকির ইবাদত। তো আল্লাহর ইবাদত করতে হবে বেমা শারা, কার শরীয়ত মোতাবেক? নবীর তরিকা মোতাবেক। এবার বুঝলেন, নবীর তরিকায় যে জিকির আছে, সকালের জিকির আছে আজকারুস সাবাহ, সন্ধ্যার জিকির আজকারুল মাসা, আজকার বাদাল মাফরুজাত, ফরজ নামাজের পরে জিকির আজকার আছে, বাড়িতে ঢোকার জিকির আছে, বাড়ি থেকে বের হওয়ার জিকির আছে, বাথরুমে ঢোকার জিকির আছে, বাথরুম থেকে বের হওয়ার জিকির আছে, বিবির কাছে যাওয়ার জিকির আছে। জিকির এগুলো জিকির, এরকম বহু জিকির আজকার রয়েছে। মসজিদে ঢোকার জিকির আছে, মসজিদে বের হওয়ার জিকির আছে, ঘুমের আগের জিকির আছে, এতগুলি জিকির আজকার আছে। এই জিকির আজকার করতে পারলেই তো যথেষ্ট আপনার জন্য। আল্লামা শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ বলছেন যে যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি এই জিকির আজকারগুলি করবে, মোটা জিকিরটা মনে রাখেন, সকাল সন্ধ্যার জিকির 1 নম্বরে, বেশ কিছু জিকির আজকার রয়েছে এই ক্ষেত্রে। আর 5 ওয়াক্ত নামাজের পরের জিকির, তাহলে 5 বার করে হইল ওইটা, ঠিক না? আর ঘুমাবার সময়ের জিকির আজকার, যে দোয়া সূরাগুলি রয়েছে আর জিকির আজকার রয়েছে, আর ঘুম থেকে উঠে জিকির। আর তারপরে বাকি যে জিকির আজকার গুলি রয়েছে, হয়তো বাড়ি থেকে বাইরে গেলেন না, অথবা আপনি গাড়িতে চড়লেন না, ইত্যাদি, আপনি মাজুর হয়তো মসজিদে যেতে পারেন না, তখন ওগুলো জিকির আসলো না, নাকি না? এই জিকিরগুলো যদি করেন, তো তিনি বলছেন যে আল্লাহ যে বলেছেন প্রশংসা করে, ওয়াযাকিরিন আল্লাহ কাসীর ওয়াযাকিরা, যারা বেশি বেশি, যেসব পুরুষ আর নারীরা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করে, আ'আদাল্লাহু লাহুম, আল্লাহ পাক রব্বুল তাদের জন্য মহাপুরস্কার প্রস্তুত রেখেছেন। এই যে আয়াতটি রয়েছে, এই আয়াতের অন্তর্ভুক্ত তারা হইতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মহাপুরস্কার দেবেন। এই জিকিরগুলি করেন, এটা হচ্ছে মধ্যম পন্থা, নবীর তরিকায় আপনি থাকলেন। বেদাতি জিকির, অন্তরের বেদাতি জিকির 6 লতিফার জিকির, লতিফাকে ঘুরাইতে হবে। ফাজাইল আমল আছে 6 লতিফার জিকির, শুনেছেন? যারা ওইসব এতে গেছেন বা ওই কিতাব পড়েছেন, তাদের 6 লতিফার জিকির কোথাও নেই, এগুলো কোরআন হাদিসে কোথাও নেই, নবীর তরিকাতে নেই, একবারে 6 লতিফার জিকির। তারপরে জিকির এই দিক থেকে কলবে টান দিতে হবে, ওই দিকটা টান দিতে হবে, শ্বাস এই মনে নিতে হবে আর এইভাবে নিতে হবে, এসব কিছু নেই। এসব জটিলতা ইসলামে নেই, ফালতু কথা এগুলো, বিদাতি কথা, নবীর তরিকা নয়। তারপরে মুখে জিকির,
একেবারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর জিকির মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির, এটাও ইসলামে নেই। লা ইলাহা, দেখেন সুন্নতি জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না, কি করবে? ইল্লাল্লাহ, হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ এক বিদআত, আর না হইলে হাফ করে দিয়ে ইল্লাল্লাহ 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 জিকির, আর না হইলে আল্লাহ আল্লাহ, আর না হলে হাকু 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 জিকির। অন্ধকার একদিন দিচ্ছে মসজিদে হাকু হাকু করছে, আমি তো ভয় পেয়ে গেছি, কি জানি জিনটি আছে নাকি। মাগরিব এশার মাঝখানে অন্ধকার আছে মসজিদ, দেশের মসজিদে তো লাইট টাইট থাকে না, কি হাকু হাকুর আওয়াজ হচ্ছে। জীবনে এই দৃশ্য দেখিনি, এক শহরে গেছি তো ওদেরই মসজিদ, বিদাতিদের মসজিদ, যারা এরকম জিকির করে, প্রথমখানে শরীরের এগুলো লোমগুলো যেন শিউরে উঠেছে। স্বাভাবিক মানুষ হিসাবে তো এই দৃশ্য তো কোনোদিন দেখিনি, জিন টিন থাকতো বিপদ, ভয় লাগে, জিন দেখলে স্বাভাবিক মানুষকে ভয় লাগে। তারপরে বুঝতে পারলাম যেন এগুলো জিন না, এগুলো মানুষ, বিদাতি মানুষ, এদের জিকির চলছে অন্ধকারে। জি হ্যাঁ, জিকিরের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের 360টা অঙ্গ একবার ছড়িয়ে ছিটিয়ে যেত ঘরের মধ্যে, আর প্রত্যেকটা অঙ্গ লাফাচ্ছার জিকির করছে, লাফাচ্ছার জিকির করছে। এগুলো কোনদিন শুনেছেন? নবীর হয়েছে, কোন সাহাবীর হয়েছে, কিন্তু গাঙ্গুহি সাহেবের হয়েছে। বুঝতে পারলেন? তো এটা সুন্নতি জিকির হইলো, হ্যাঁ, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষী দেওয়া হইলো। এবার বুঝতে পারছেন না? পারছেন না? জি হ্যাঁ, কিচ্ছা আছে ভারতে। গাঙ্গুহি সাহেবের একটু ছিদ্র ছিল তার তো হুজরা শরীফে, একটু দেখছে তো আরে 360টা অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটে পড়ে আছে, আর এক একটা হাড় হাড্ডি আর গোস্ত লাফাচ্ছা জিকির করছে, লাফাচ্ছা জিকির করছে। এখন জিকির, এই জিকির ইসলাম আছে? আল্লাহর ইবাদত করবেন না একমাত্র ইল্লা বিমা শারা, কার তরিকায়? নবীর তরিকায় আসতে হবে। রাস্তা জান্নাতের হচ্ছে নবীর রাস্তাটা, নবীর রাস্তা ছাড়া আর কোনো জান্নাতের রাস্তা নেই। সুতরাং এই ভ্রান্ত ধারণা রাখবেন না যে এইরকম জিকির আছে হুজুর কিবলাদের, গৌস কুতুবদের, যে প্রত্যেকটা অঙ্গ লাফায়ার জিকির করে। আর তার মজার কথা, কেউ দেখলে তাড়াতাড়ি দ্রুত লাফিয়ে একবারে 360টা অঙ্গ একসাথে মুহূর্তের মধ্যে বলছে যে আবার জড়িয়ে গিয়ে বসে গেছে। আরে আরে তুমি এখানে কোত্থেকে আসলে? কিচ্ছা কাহিনী, একেবারে ডাহা মিথ্যা কথা। এগুলি না আম্বিয়া রসুলগণ কোন নবীর হয়েছে, না নবীর কোন সাহাবীদের হয়েছে, কোন নবীর সাথী সঙ্গীদের এগুলো হয়নি। কিন্তু বিদাতীদের এগুলো, বিদাতীদের কিচ্ছা কাহিনী এগুলো। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কর্ম থেকে আপনাদেরকে বাঁচায়। সতর্ক সাবধান। এগুলো হচ্ছে দেশীয় জিকির। দেশীয় জিকিরের আর একটা দিক হচ্ছে সম্মিলিত জিকির। জিকির করবেন, আর করলে একসাথে একটু মহব্বতের সাথে জিকির করেন। আর ওয়াজ মাহফিলে, মিলাদ মাহফিল মহব্বতের সাথে জিকির করেন। শুরু করে দিল সুর ধরে, বক্তা লা ইলাহা বলে ছেড়ে দিল, কুফরি কালামা বলে ছেড়ে দিল। লা ইলাহা মানে কি হয়? লা ইলাহা মানে কি? লা মানে নেই, আর ইলাহা মানে মাবুদ, উপাস্য নেই। বক্তা আপনার যেগুলো রেকর্ড হয়ে আছে আপনার ইউটিউবে বা বিভিন্ন এতে যদি শোনেন তাদের ওয়াজ ক্যাসেটে, দেখবেন যে কুফরি কথার উপর থেমে গেছে, ইল্লাল্লাহ বলছে না। তো লা ইলাহা মানে এলাহ নেই, যতক্ষণ ইল্লাল্লাহ না বলে তখন তো কুফরি কথা, হ্যাঁ, নাস্তিকের কলেমা এটি। তো তাহলে বক্তা সাহেব যে বসে গেল লা ইলাহা শুরু করে, ওরা বলে লা ইলাহা, মহব্বতের সাথে একটু জিকির করেন তো, লা ইলাহা, এদিকে পানি খাচ্ছে আর আপনারা ইল্লাল্লাহ পুরা করছেন, ইল্লাল্লাহ পুরা করছেন, আর সুর ধরে। নবী করেছেন, নবী সাহাবীরা করেছেন। তাহলে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ কথার সাক্ষী দেন না, এই সাক্ষ্য প্রদানে আপনি মিথ্যাবাদী। যদি এইরকম বিদাতি জিকির করেন, তাহলে সম্মিলিত জিকির করেন, সম্মিলিত দুরুদ সাহাবীরা পড়েছেন। আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দুরুদের তাজ, আর দুরুদের মাহি, আর দুরুদের লাখি, আর তোনাজিনা এসব করেছেন। আর নাল শরীফের ফজিলত সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে জীবন্ত যেই স্যান্ডেল জুতা ব্যবহার করছেন তা চোখে দেখছেন, তারও ফজিলতের কথা কোনো হাদিসে আসে নাই। আর শুধু নাল শরীফের ছবি কিতাবের উপর ছাপানো আছে, দেখেছেন করে দেন, আর না দেখলে কিতাব খুলে দেখবেন এখানে নাল শরীফ, নবী নাল মানে হচ্ছে স্যান্ডেল, হ্যাঁ, স্যান্ডেল জুতার ছবি করে দিয়েছে, আর তারপরে এখানে লিখেছে যে নাল শরীফের ফজিলত। আর ফজিলত এত ফজিলত যে কোরআনের আয়াতের অত ফজিলত বের করে না। জি হ্যাঁ, দুনিয়া আখেরাতে সব কল্যাণ নাকি ওই ছবিটাতে হাসিল হয়ে যাবে। তাহলে কোরআনের কি প্রয়োজন, রসুলের হাদিসের কি প্রয়োজন, আর ইবাদত বন্দেগীর কি প্রয়োজন, ফরজ ওয়াজিব আদায় করে কি প্রয়োজন? এগুলো হচ্ছে দেশি ধর্ম।
আমরা এগুলো থেকে সতর্ক করছি, আপনাদের হিতাকাঙ্ক্ষী হয়ে যায়, আপনাদেরকে ভুলগুলি থেকে উদ্ধার করতে হবে। না হইলে ধর্ম করলে জান্নাত পেলেন না, তো লাভটা কি? এত মেহনত পরিশ্রম করে আপনি জিকির করলেন, দুরুদ পড়লেন, আর ওজিফা করলেন, আর কত কি করলেন আপনি, কিন্তু জান্নাত পেলেন না, তো এর চাইতে ব্যর্থতার কিছু আছে? এর চাইতে বেশি ব্যর্থতার কিছু আছে? আমেলে তো নাসেবা, কঠোর পরিশ্রম করে কাজ করলেন, কঠোর পরিশ্রম করে, আল্লাহ কোরআনে কারীমে সূরা গাশিয়া বলছেন, কিন্তু তাসলা নারান হামিয়া, জ্বলন্ত আগুনে দাখিল হইতে হবে। এটা হচ্ছে বিদআতীদের অবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান, কেউ যদি এমন কোন আমল করে, লাইসা আলাইহি আমরুনা, যেটা আমার আদর্শ মোতাবেক নয়, তাহলে সেটা ফরদুন, প্রত্যাখ্যাত, কবুল করবেন না। তাহলে এসব জিকির কবুল হয় না, সম্মিলিত জিকির কবুল হয় না, ইল্লাল্লাহ জিকির কবুল হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির কবুল হয় না, আল্লাহর জিকির কবুল হয় না, হুহার জিকির, হাকুর জিকির কবুল হয় না। বোঝা গেছে? দুরুদে তাজ, লাখি, মাহি এগুলো বানানো মানুষের, এগুলো কবুল হয় না। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি দুরুদ পড়তে হবে আপনাকে, আর না হয় নবীর নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে। এরকম বহু ইবাদত বন্দেগী রয়েছে আমাদের দেশে, যে ইবাদত বন্দেগীগুলি আসলে ইসলামে নেই, কিন্তু লোকেরা এগুলি ইবাদত মনে করে। নবীর তরিকায় একমাত্র কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। মিলাদ নেকির জন্য করা হয়, কি হয় না? হ্যাঁ, 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী নেকির জন্য করছেন না? করছেন না? তাহলে কাজটা ইবাদত কি না? নবী করেছেন, নবীর তরিকায় হইল, নবীর তরিকা, নবীর 500 বছর পরে শুরু হইলো, মেসরে শুরু হইলো, রাফেজি শিয়ারা শুরু করলো, আর এর আগে বিদাতি সুন্নিরা শুরু করলো। তাহলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 500 বছর পরে শুরু হচ্ছে যেগুলি বিদআত, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি 10 বছর 5 বছর পরেও যদি শুরু হয়েছে, এটা শরীয়ত না, ওই দরজা বন্ধ হয়ে গেছে। 400-500 বছর পরে শুরু হবে, আর সেটাকে আপনি সওয়াবের কাজ মনে করে করবেন, তো নবীর তরিকায় কোথায় করেন? নবীর তরিকায় যখন করলেন না, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষী আপনি কি আসলে দিলেন? সাক্ষী দিলেন না। এবার বুঝতে পেরেছেন? তাহলে এমনি নয় যে আমরা মন্ত্র কালেমা তাইয়্যিবা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছি, মুসলিম হয়ে যাচ্ছি, না না না। ভালো করে মনে রাখবেন যে এই কাজগুলি আমাদেরকে করতে হবে। কি কাজ বললাম? হ্যাঁ, 4টি কাজ। নবী যা হুকুম করেছেন পালন করতে হবে, যা নবী সংবাদ দিয়েছেন বিশ্বাস করতে হবে, নবী যা হতে নিষেধ করেছেন বা ধমক দিয়েছেন, সতর্ক করেছেন, বেঁচে থাকতে হবে, নবীর তরিকায় একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। ওয়াদালিলুস সালাহ, দ্বিতীয় ইসলামের রুকন কি ছিল? সালাত, নামাজ ছিল। তো নামাজ যে ইসলামের দ্বিতীয় রুকন, এর দলিল কি? আর যাকাত যে তৃতীয় রুকন, এর দলিল কি? দুটোকে একসাথে এই জন্য বর্ণনা করা হয়েছে যে অধিকাংশ আয়াতগুলিতে কোরআনে কারিমে সালাতের সাথে নামাজের সাথে যাকাত বলা হয়েছে, সেজন্য একসাথে দুটোর দলিল পেশ করে দিচ্ছেন। আর তার সাথে সাথে যেমন নামাজের এতে দলিলও রয়েছে, আয়াতে যাকাতেরও দলিল রয়েছে, আর তৌহিদের ব্যাখ্যাও রয়েছে। তৌহিদ মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়া নয়, বরং তৌহিদ কার নাম এখানে বলা হয়েছে। তৌহিদ মানে হচ্ছে যে একমাত্র নিখুঁত নির্ভেজাল ভাবে আল্লাহর ইবাদত করতে হবে। তৌহিদ মানে শুধু আল্লাহর রুবুবিয়ত কাজের ক্ষেত্রে তৌহিদ প্রতিষ্ঠা নয়। যেমন মক্কার মুশরিকরাও আল্লাহকে সৃষ্টিকর্তা মনে করত। এখনো হিন্দুরাকে জিজ্ঞেস করলে ওপরওয়ালা বলে না? বলে না। তো ওপরওয়ালা বললে মুসলিম হবে হিন্দু, যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর ইবাদত না করে মূর্তি পূজা না ছাড়বে, ঠিক কিনা? জি হ্যাঁ। তো যে কথাটি এখানে বলতে চাইছেন লেখক, তাফসীরুত তাওহীদ বলে, তৌহিদের ব্যাখ্যা বলে যে তৌহিদের রুবুবিয়ত কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত তৌহিদুল ইবাদা বা তৌহিদুল উলুহিয়া, আল্লাহর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আল্লাহ একক এই কথা প্রতিষ্ঠা না করবে। বলছে এই 3টি কথার দলিল এই আয়াতের সূরাতুল বাইয়িনা আমপারার সূরা, তার আয়াত নম্বর 5 বলছেন মহান আল্লাহর বাণী, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। বলছেন একমাত্র তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। এটা ভাব অর্থ করলাম, শাব্দিক অর্থ যদি করা যায় এভাবে বললেন, ওয়ামা উমিরু, তাদেরকে এ ভিন্ন আর কোনো হুকুম দেওয়া হয়নি, এ ভিন্ন বা এছাড়া আর কোনো হুকুম দেওয়া হয়নি, কি যে তারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে। একমাত্র কার ইবাদত বন্দেগী করবে? আল্লাহর, একমাত্র। তাদেরকে এছাড়া আর কোনো হুকুমই দেওয়া হয়নি। যদি আপনাকে আপনার বাপ বলে যে তোমাকে সৌদি আরব যাওয়া ছাড়া আর কোনো যাওয়ার পারমিশন দেওয়া হয়নি, তার মানে কি সৌদি আরব ছাড়া বাহরাইন যাওয়া চলবে? দুবাই যাওয়া চলবে না? ভাই আমার অন্য জায়গায় কাজে যাওয়া চলবে না। আমার বাপ বলছে সৌদি আরব যাবে, যাও, না হলে থাকো বাড়িতে, ঠিক না? বুঝতে পারছেন তাইলে ভাষার ভঙ্গিমাটা?
তাহলে এতে বোঝা গেল যে একমাত্র আল্লাহর ইবাদত যদি করা হয় তাহলে সেটা ইবাদত হবে। কিন্তু আল্লাহরও ইবাদত করলাম, 5 ওয়াক্ত নামাজে পড়লাম, আল্লাহকেও সিজদা করলাম, আর ওরসেও গিয়ে মাজারে সিজদা, আল্লাহর জন্য কুরবানির সময় কুরবানি করলাম, আর ওরসের সময় মাজারে গিয়েও খাসি মোরগ জবাই করলাম, এটা ইবাদত হইল না, এটা শিরক হইল। বুঝা গেছে? শিরক হইল, আল্লাহকে অমান্য করা হইল। তাই বলছেন যে তাদেরকে এছাড়া আর কিছু নির্দেশ দেওয়া হয়নি, যে তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, এতটুকুই তো তাকিদের জন্য যথেষ্ট ছিল। তারপর আরো তাকিদ 2 বার করে, মুখলিসিন লাহুদ্দিন, একমাত্র তার জন্য, আল্লাহর জন্য আনুগত্যকে নিখুঁত নির্ভেজাল করে। ইবাদত বন্দেগী আনুগত্য সব কার জন্য হবে? এক নির্ভেজাল আল্লাহর জন্য হবে। তাতেও আল্লাহ ক্ষান্ত হচ্ছেন না, বলছেন হুনাফা, হানিফনের বহুবচন, একনিষ্ঠ হয়ে, একগ্র চিত্তে, আল্লাহ অভিমুখী হয়ে, এমন আল্লাহ অভিমুখী হবে যে এদিক ওদিক ঘুরেও তাকাবে না। হ্যাঁ, না দরগা, না দুর্গা, না কেউ দিতে পারে, না কেউ অবনতি ঘটাতে পারে, না কেউ উত্থানের মালিক, না কেউ পতনের মালিক, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। যেমন ক্ষমতার ক্ষেত্রে তেমন ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে তাই ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহর, ইখলাসের সাথে, মুখলিসিনা ইখলাসের সাথে, তারপরে একনিষ্ঠ হয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম হানিফ ছিলেন, আপনাকেও হানিফ হইতে হবে। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা, 1 বছরের ক্ষেত্রে হানিফ বলেছেন। আর আপনাদেরকে হনাফা হইতে হবে, হানিফ হইতে হবে, তাহলে মুসলিম হইতে পারবেন। আল্লাহ পাক বলছেন তাহলে ইবাদত হবে, না হলে শিরক হবে। আর দলিল তাওহীদের হয়ে গেল, তাওহীদের ব্যাখ্যা হয়ে গেল, তাফসীরুত তাওহীদ হয়ে গেল আগে। ওয়া ইউকিমুস সালাতা, আর সালাতও কায়েম করতে হবে। ইবাদতের মধ্যে সালাত শামিল, ইবাদতের অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। কিন্তু বিশেষ করে বর্ণনা করা হচ্ছে যে অনেক ইবাদত বন্দেগী রয়েছে, অন্তরের ইবাদত রয়েছে, বচনের কথার ইবাদত রয়েছে, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত রয়েছে, অর্থের ইবাদত রয়েছে, কিন্তু বিশেষ করে শুরু করবে কোন ইবাদত থেকে? লা ইলাহা ইল্লাল্লাহর পরে, মুহাম্মদ রাসূলুল্লাহর পরে, এই শাহাদাতের পরে সালাত থেকে শুরু করে। তার মানে সালাত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর পরে দ্বিতীয় রুকন, দ্বিতীয় স্তম্ভ ইসলামের। বুঝা গেল না? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এখান থেকে বেরিয়ে গেল ইসলামের প্রথম স্তম্ভ লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, বেরোলো না? আর ওয়া ইউকিমুস সালাহ হচ্ছে দ্বিতীয় স্তম্ভ, দ্বিতীয় খুঁটি ইসলামের। ওয়া ইউতুজ যাকাত, আর যাকাত দেবে, এটা হচ্ছে তৃতীয় স্তম্ভ ইসলামের। ঠিক না? তাহলে আমাদের দেশি তরিকে যে বলা হয় কালেমা, নামাজ, রোজা, 3 নম্বরে রোজা করে দিলেন, আল্লাহ 3 নম্বরে যাকাত বলছেন, আপনি রোজা কেন করবেন? কেন করবেন এটা? তারপরে রোজার পরে 4 নম্বরে হজ, যাকাতকে ঠেলতে করে ঠেলেই দিলেন ওকে। হ্যাঁ, আল্লাহ নিয়ে আসছেন এখানে, আর ওকে দিলেন ঠেলে যে তুমি ওখানে বসো। বুঝলেন কি আশ্চর্য কথা? তাহলে আমাদের দেশের এমনকি ইসলামের স্তম্ভ খুঁটিগুলি গণাইতে গিয়েও ভুল, কোরআনের সিরিয়াল আমরা ফলো করি না। যাকাত দেওয়া, যালিকা দীনুল কাইয়্যিমা, এটি হচ্ছে ইকামতের দিন। ভালো করে শুনেন, ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা মানে হচ্ছে, এটা হচ্ছে ইকামতের দিন। তাহলে কোরআনের ইকামতের দিন শুনেন। আমি ইনশাআল্লাহ ইকামতের দিন সম্পর্কে শুধু আলোচনা করব, আজকে শুধু একটু আপনাদেরকে একটু সামান্য দিলাম। দিন মানে দিন, আর কাইয়্যিমা থেকে তো ইকামত, ঠিক না? দীনুল কাইয়্যিমা মানে সুপ্রতিষ্ঠিত দিন, কাইয়্যিমা থেকে তো ইকামতের দিন, ঠিক কিনা? তাহলে আমাদের দেশে যে ইসলামের নামে যা রাজনীতি করে, তারা বলে একামতের দিন করতে হবে, একামতের দিন করতে হবে, একামতের দিন করতে হবে। একামতের দিন কি ভাই? বলছে নামাজ। না, নামাজ একামতের দিন নয়। রোজা একামতের দিন না, যাকাত একামতের দিন হইল না, হজ করে একামতের দিন হইল না, হ্যাঁ, বিবি মেয়েদের পর্দা করে একামতের দিন হইল না, বুঝা গেছে? হালাল খেয়ে একামতের দিন হইল না, হারাম থেকে বেঁচে একামতের দিন হইল না। হ্যাঁ, নিজে মাশাআল্লাহ হারাম নাজাজ থেকে বাঁচে, ফরজ ওয়াজিব আদায় করে, সুন্নত আদায় করে, তারা নিজের পরিবারকে মাসা ইসলামিক পরিবার গঠন করেছে, ছেলে মেয়েদেরকে দিন শিখেছে, তাও একামতের দিন হলো না। কোথায় যেতে হবে? বলছে পার্লামেন্ট দখল করতে হবে, আর ওই আদালত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট দখল করতে হবে, আর এগুলোকে সবগুলিকে তাড়াইতে হবে, আর আমাদেরকে গদিতে বসতে হবে, তাহলে একামতের দিন হবে, ঠিক না? একামতের দিন মানে তাদের কাছে ওই ব্যাখ্যা। এখন কোরআনে কি বলছে? যদি এই ব্যাপারটা হইতো যে গদি হাতে না নিলে বা ক্ষমতা দখল না করলে একামতের দিন হয় না, তাহলে আল্লাহ কেন বললেন না? আল্লাহ বললেন কালেমার কথা, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা,
এতগুলি কথা বললেন, ওয়াকিমুস সালাহ বললেন, ওয়ায়ুতুজ যাকাতা, আর এই কথা কেন বললেন না যে ওয়ায়ুহাক্কিমু, ওয়ায়ুহাক্কিমু ইত্যাদি, নিজেরা হাকিম হবে এবং অন্যদেরকে রাখবে না ইত্যাদি। আমি বলছি না যে মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে দেশ চলুক, কখনো না, কিন্তু সেটা আসলে একামতের দিন নয়, সেটা একটা অংশ। মূল একামতের দিন, পুরো একামতের দিনের ব্যাখ্যাই করে দিলেন শুধু পার্লামেন্ট আর আদালত, ক্ষমতা, ব্যাস ক্ষমতার নাম একামতের দিন। এটা ভুল ব্যাখ্যা, ভালো করে শুনে রাখেন। আর ইসলামের সবগুলি বিধিবিধানের নাম হচ্ছে একামতে, এটা হচ্ছে সঠিক ব্যাখ্যা। আপনি নামাজ পড়ছেন ব্যক্তি জীবনে, আপনার ব্যক্তি জীবনে একামতের দিন করছেন, আপনি শিরকে যান না, দরগা দুর্গার আকীদাই রাখেন, আলহামদুলিল্লাহ, তাওহীদ প্রতিষ্ঠা করছেন, আপনার সবচেয়ে বড় একামতের দিন এটা। 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, এক বড় একামতের দিন। আপনি যাকাত দিচ্ছেন বছরের বছর, আপনার একামতের দিন। আপনি রোজা রাখছেন, একামতের দিন। আপনি হজ করছেন, একামতের দিন। আপনার মেয়েরা সাবালিকা হইতেই মাত্র প্রথম সাবালিকা হয়েছে, তার আগে বোরকা এনে দিয়ে দিচ্ছেন, আগে থেকে পর্দার শিক্ষা দিচ্ছেন। 7 বছর 8 বছর থেকে মাথা ঢেকে চলাফেরা করাচ্ছেন বাচ্চাদেরকে, একামতের দিন। আপনার ছেলে মেয়েদেরকে দিনের শিক্ষা দিচ্ছেন, একামতের দিন। আপনি দিনের দাওয়াত দিচ্ছেন, একামতের দিন। আর তার সাথে সাথে আল্লাহর আইন মোতাবেক দণ্ড বিধান কায়েম করতে হবে, চোরের হাত কাটতে হবে, কিসাসের বাস্তবায়ন করতে হবে, শরীয়তের জেনাকারী শাস্তি দিতে হবে, দেশে মদের লাইসেন্স থাকবে না, তার আগে মাজারের লাইসেন্স থাকবে না। আগে মদের লাইসেন্স বন্ধ করবেন আর বেশ্যাখানার লাইসেন্স বন্ধ করবেন, আর না আগে মাজারের লাইসেন্স বন্ধ করতে হবে? আপনি বলেন, বিচার করেন তাহলে। তাহলে দেশে মাজার থাক, কিন্তু মদের লাইসেন্স বন্ধ করতে হবে সরকারকে, এই বেশ্যাখানা বন্ধ করতে হবে। কিন্তু জীবনে তাদের কাছে শুনেছেন যে মাজার বন্ধ করতে হবে, শুনেছেন? আর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ থেকে শুরু করে আগে মাজার বন্ধ করতে হবে, তারপরে মদ বন্ধ করতে হবে, আর জেনা বন্ধ করতে হবে, ঠিক কিনা? এটা হচ্ছে একামতের দিন। একামতের দিন মানে শুধু ক্ষমতা দখল করে না, যে ওরা ভোগ করছে, ওদের কাছ থেকে, ওরা তো অসৎ লোক, ওদের কাছ থেকে কেড়ে নিয়ে আমরা ভোগ করবো, আমরা সৎ লোক। এটা না একামতের দিন না। এটা হলে সব নবীকে আল্লাহ পাক হাকিম আর খলিফা বানাইতেন। কয়জন? হাজার হাজার নবী রসুলদের মধ্যে মাত্র কয়জন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসুফ আলাইহিস সালাম, আর সুলাইমান, দাউদ, আর কোথায়? না নূহ, না আদম, না এমনকি মুসা। ফেরাউন ধ্বংস হয়ে গেল, এই ধরি যে ফেরাউনের পার্লামেন্ট দখল করি, করলেন, সমুদ্র পার হয়ে চলে আসলেন, তো ফিরেই গেলেন না মিশর। চলো এখন ফিলিস্তিন যেতে হবে, প্যালেস্টাইন যেতে হবে, আমাদের বাপ দাদার দেশ যেতে হবে। ঠিক চিন্তা করেন আপনি। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, এবং ইসলামের অপব্যাখ্যা হচ্ছে ইসলামের রাজনীতি করতে গিয়ে, এটা যেন আপনারা বুঝতে পারেন। কোন মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার হারাম, কথা বুঝতে পারছেন? কিন্তু তার মানে যে ওইটাই হচ্ছে একামতের দিন। কোন মানব রচিত আইন দিয়ে দেশ পরিচালনা করছে আর সেই দলগুলি পার্টি করবেন, এটাও হারাম। কিন্তু ইসলামের অপব্যাখ্যা করে একামতের দিন মানে ক্ষমতাগুলি আমাদেরকে দখল করতে হবে, এইটাও বড় হারাম। ভালো করে মনে রাখেন, এটাও বড় হারাম কাজ। অপব্যাখ্যা, মানুষকে ভুল বোঝাচ্ছেন, ইসলামকে বিকৃত করছেন, এটা ইসলাম নয় আসলে। জি, আল্লাহ পাক যার বোঝার তৌফিক দান করেন। ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন, এটাই হচ্ছে আসলে একামতের দিন। তাহলে যে ব্যক্তির নামাজের গুরুত্ব নেই, যার কাছে যাকাতের গুরুত্ব নেই, যার কাছে কবর মাজার থাকবে না, কবর মানে সাধারণ কবর থাকবে, আপনার বাপের কবর কাঁচা কবর, আলেম ওলামাদের কবর আর পীর মাশায়েখের কবর কাঁচা থাকবে, কেন পাকা থাকবে? আবার ওরস কেন লাগবে? আর ওখানে মেলাও কেন লাগবে? আর ওখানে খাসি মোরগ কেন জবাই হবে? তো এগুলো হচ্ছে আসলে একামতের দিন, এই হচ্ছে আসলে একামতের দিন। এই দেখেন সৌদি আরবে একামতের দিন, আলহামদুলিল্লাহ, এটা একামতের দিন না? সৌদি আরবে কোনো জায়গায় খুঁজে পাবেন যে আল্লাহ ছাড়া অমুক আস্তানাতে কাউকে সিজদা হচ্ছে, দুর্গা অথবা দরগাকে সিজদা হচ্ছে? এইটা হচ্ছে আসলে একামতের দিন। এক আল্লাহকে শুধু সিজদা করা হয় এই জমিনে, আরবের জমিনে। সৌদি আরবে আজান হইলেই দোকানপাট কাজকর্ম সব বন্ধ হয়ে যায়, মসজিদ শুধু খোলা থাকে। এটা হচ্ছে একামতের দিন। হ্যাঁ, ওই ইকিমুস সালাহ, ব্যক্তি পর্যায়ে শুধু নামাজ না, এটা হচ্ছে ইকিমুস সালাহ, একামতের দিন ব্যক্তি জীবনে। আর একজন লোক একামতের দিন মানে আমাদেরকে দেশে ক্ষমতা নিজের হাতে নিতে হবে, একামতের দিনের অপব্যাখ্যা করছে, আর ফজর নামাজে খুঁজে পাওয়া যায় না। আমার পাশে বাস করেছে এখানে আমি 18 বছর, ফজর নামাজে তাদেরকে খুঁজে পাওয়া যায় না, আর একামতের দিনের আন্দোলন করে, ওই ইসলামের নামে দল করে তারা। জি, কোন একামতের দিন হলো যে ব্যক্তি জীবনে ফজরটা পড়ে দিতে পারে না? নিজের 3.5 হাতের উপর আপনি দিন কায়েম করতে পারেন না, আপনি গোটা বাংলাদেশে কি করে একামতের দিন করবেন?
আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করে। নিজের ব্যক্তি থেকে শুরু, এখানে একামতের দিন করেন আগে নিজের শরীরের উপর, তারপরে নিজের পরিবার, নিজের স্ত্রী ছেলে মেয়েদের উপর, তারপরে নিজের সমাজে, নিজের গ্রামে, আর তারপরে নিজের ডিস্ট্রিক্টে। এইভাবে একামতের দিন দিনের দাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। কথা লম্বা হয়ে যাচ্ছে, এখানেই আজকের আলোচনা শেষ করে দিই, কারণ শেষ করা হয়তো যাবে না। দলিল তর্জমা করে দেবো, বেশি কথা নাই। হ্যাঁ, ওয়াদালিল সিয়াম, রোজার দলিল সিয়াম। রোজা যে আল্লাহ পাক ফরজ করেছে, এটা হচ্ছে ইসলামের কত নম্বর রুকন? 4 নম্বর রুকন। কওলত মহান আল্লাহর বাণী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিন সকল, তোমাদের উপর সিয়াম রোজাকে বিধিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা ক্বাবলাকুম, যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের উপর ফরজ করা হয়েছে। এটা চিন্তা করি না যে আমাদের উপর শুধু ফরজ করা হয়েছে। আর এতে মানব জাতির এত উপকারিতা রয়েছে যে কোন যুগের মানুষ এতে থেকে বঞ্চিত হয়নি। আল্লাহ পাক তাদের কল্যাণ চেয়েছেন, তাদের জন্য রোজার বিধান দিয়েছেন, আর তোমাদের জন্য দিয়েছেন, শুধু তোমাদেরকে দেন নাই। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পাপ মুক্ত হইতে পারো, যাতে করে তোমরা বাঁচতে পারো। কি থেকে বাঁচতে পারো? দুটো জিনিস, আল্লাহর আযাব থেকে বাঁচতে পারো, দুনিয়া আখিরাতের আল্লাহর আযাব থেকে বাঁচতে পারো, একটা অর্থ। আর যাতে করে তোমরা বাঁচতে পারো গুনাহ থেকে, তাত্তাকুন আল মাআসি, আল্লাহর অসন্তুষ্টির কাজ থেকে, পাপাচার থেকে বাঁচতে পারো, গুনাহ থেকে বাঁচতে পারো। তো রোজার মাধ্যমে মানুষ গুনাহ থেকে বাঁচে। এটা আপনি আপনার জীবনে আপনি এটা অনুভূতি আপনার মধ্যে দেখতে পাবেন, আপনার মধ্যে ফিলিং আসবে। আপনি রোজার দিনে দেখবেন আপনার মনের অবস্থাটা কেমন থাকে, আপনার চোখের অবস্থা কেমন থাকে, আপনার হাত পায়ের অবস্থা কেমন থাকে, আর বিনা রোজায় কেমন থাকে। কালকে গিয়ে রোজা রাখেন, আজকে নিয়ত করে রোজা রাখেন, বুঝছেন? রোজা রেখে দেন যে এই দিনটা কেমন কাটলো, আর একদিন খুব খান, 3 বার 4 বার 5 বার যত পারেন খান। 2 দিনে যে কত পার্থক্য আপনি নিজেই ওটা অনুভব করতে পারবেন। লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে প্রতিদিনে যখন বুঝতে পারছেন, তাহলে প্রতি বছরে যদি 30টা রোজা কন্টিনিউ রাখা হয়, যেই কাজগুলি 11 মাস জায়েজ, দিনে পানাহার করা 11 মাস জায়েজ, এমনকি রোজার রাত্রিগুলোতেও জায়েজ, শুধু দিনটাতে জায়েজ নাই, এগুলি থেকে আল্লাহ পাক রব্বুল বারণ করার মাধ্যমে আল্লাহ এই ট্রেনিং করাচ্ছেন, এ প্রশিক্ষণ দিচ্ছেন যে যেগুলি সব সময় হারাম, রাত্রেও হারাম, দিনেও হারাম, রমজানেও হারাম, সারা বছরে 12 মাস হারাম, তোমার সারা দিন মদ পর্যন্ত হারাম, হ্যাঁ, জেনা হারাম, খুন করা হারাম, শিরক হারাম, মদ হারাম, ইত্যাদি ইত্যাদি, সুদ হারাম, ঘুষ হারাম, সেগুলি থেকে ফিল্ম দেখা হারাম, মহিলাদের দিকে তাকানো হারাম, এগুলো থেকে তাহলে কত বাঁচা উচিত, বুঝতে পেরেছেন? এবারে তো এর মাধ্যমে তোমরা বাঁচতে পারবে, গুনাহ সমূহ থেকে বাঁচতে পারবে, আল্লাহ পাকের অসন্তুষ্টি থেকে বাঁচতে পারবে, আল্লাহ পাকের আযাব থেকে। আর তারপরে হজের দলিল বলছেন, সূরা বাকারা আয়াত নম্বর 183 হচ্ছে এই রোজার আয়াতটি। ওয়া দালিল হজ, হজের দলিল মহান আল্লাহর বাণী, ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহর জন্য হজ হবে। তাহলে হজের মধ্যে ইখলাস থাকতে হবে। দুনিয়ার গরজে হজ করবেন না, যে মানুষে হাজি বলবে আর লোকে কি বলবে, দেশে যাবো, এতদিন কাজ করে সৌদি হজটা করলাম না, এইরকম নয়। আল্লাহ সন্তুষ্টির হজ হইতে হবে। আলান নাস, ওই সব মানুষ হজ ফরজ। হিজ্জুল বাইত, বাইতুল্লাহর হজ করা। হজ হিজ দুটো আরবিতে ব্যবহার হয়, হজ্জুন মানে হজ করা, আর হিজ্জুন মানে হজ করা। তো হাই কাসরা দিয়ে এখানে হিজ্জুন শব্দটি ব্যবহৃত হয়েছে। কার জন্য ফরজ? কোন মানুষের জন্য? মানিস্তাতা ইলাইহি সাবিলা, যারা রাস্তার শক্তি সামর্থ্য রাখে। সাবিল মানে রাস্তা, সাবিল মানে শাব্দিক অর্থ হচ্ছে রাস্তা। ওয়ামান কাফারা, আর কেউ যদি অস্বীকার করে যে আমি হজ করব না, হজকে আমি মানি না, তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এই জন্য কাফারা শব্দ, আনকারা বলেননি। আনকারা বললে অস্বীকার করা শুধু হইতো, কিন্তু কাফেরটা বোঝা যেত না। আর কাফার আমার অস্বীকার করা হয় আর কাফের হয়ে যাওয়া হয়, তাহলে বোঝা হলো কেউ যদি বলে আমি হজ করে কি হবে, হজে এত টাকা খরচ করে লাভটা কি, হ্যাঁ আমি হজ করব না, তাহলে সে কাফের, সে হচ্ছে কাফের। ইহুদিরা যেহেতু মক্কাকে পবিত্র স্থান মানত না, একটি নতুন কথা আপনাদের শোনা, এই আয়াত সম্পর্কে লিখেছেন মুফাসসিরিনগণ যে ইহুদিরা মক্কাকে পবিত্র স্থান জানে না, কিন্তু বাইতুল মুকাদ্দাসকে, মসজিদ আকসাকে, ফিলিস্তিনকে পবিত্র স্থান জানে। তো তারা যেত জিয়ারত করার জন্য, ইবাদত বন্দেগীর জন্য প্যালেস্টাইনে যেত, বাইতুল মুকাদ্দাসে যেত, কিন্তু মক্কা আসতে রাজি না। আল্লাহ বলছেন যে দেখো, মুসলিম যেমন মক্কাকে পবিত্র স্থান মনে করে, তেমন বাইতুল মুকাদ্দাসকে করে। আমাদের কাছে 3 মসজিদ পবিত্র স্থান, তাই না? মক্কাতুল মুকাররম, মসজিদে হারাম, মসজিদে নববী, আর বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা। পক্ষান্তরে তোমরা বলছো শুধু ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, মক্কার কোনো ফজিলত নেই। ওমান কাফারা, এটাকে যদি অস্বীকার করো, বাইতুল্লাহর হজ করা, কাবাগরের হজ করা যেটা মক্কায় রয়েছে, তাহলে কাফের হয়ে যাবে, ইহুদি মুসলিম হতে পারবে না। ফাইনাল্লাহ গানিউন আনিল আলামিন, আর শুনে রাখো যে আল্লাহ বিশ্ব জগৎ থেকে
অমুখাপেক্ষী, বিশ্বজগতের কারো মুখাপেক্ষী নন তিনি। তোমরা যদি সারা বিশ্বের কেউ হজ না করো, তাতেও আল্লাহ পাকের কুদরতে, ক্ষমতায়, এলমে, আল্লাহ পাকের সার্বভৌমতে কোন রকমের ঘাটতি আসে না। এই আয়াত দ্বারা স্পষ্ট করা হয়েছে যদি কেউ হজ অস্বীকার করে তাহলে সে কাফের হবে। আর কেউ যদি হজ অবহেলাতে আদায় না করে অথচ হজ ফরজ হয়েছে, তাহলে সেটা ছোট কুফরি হবে, কুফরি আসগার, মানে বড় ফাসেক হবে, এটাকে ছোট কুফরি বলা হয়। আর সাবিল, একটি কথা আর বাকি আছে, সাবিল কাকে বলে? যার কাছে রাস্তার শক্তি সামর্থ্য আছে তার উপর কি হজ ফরজ। এই শক্তি সামর্থ্য সম্পর্কে তিরমিজিতে, ইবনে মাজাতে হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবী জিজ্ঞাসা মাস সাবিল ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনের আয়াতে যে সাবিল বলা, যার কাছে সাবিল আছে তার উপর হজ ফরজ। তো সাবিল মানে কি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আযযাদু ওয়ার রাহিলাতু, সম্বল, রাস্তা খরচ। সম্বল এক হচ্ছে রাস্তা খরচ, যেতে আর আসতে যা খরচ হবে, সেটা বন্ধ করে দেন। যেতে আসতে যা খরচ, হজে গিয়ে আপনি মক্কায়, মেনায়, আরাফায়, মুজদালিফায় যে থাকবেন, যে কয়দিন থাকবেন তার খরচ, এটা হচ্ছে সম্বল, আপনার নিজের সম্বল। তার সাথে সাথে আপনার সাথে সংশ্লিষ্ট আপনার স্ত্রী, বিবাহিত, আপনি আপনার ছেলে মেয়েদেরকে দেশে রেখে যাচ্ছেন, তাদের যতদিন আপনি রুজি রোজগার করতে পারেন, হজের কাজে থাকবেন, ততদিনের খরচ কমপক্ষে দিয়ে যেতে হবে। এতটা যদি থাকে, তার সাথে সাথে ঋণ মুক্ত হইতে হবে। ঋণের বোঝা চেপে আছে, লোকজনের পাওনা বাকি আছে, আর আপনি হজে চলেছেন না, আগে ঋণ পরিশোধ করেন তারপরে হজে যান। তবে কেউ যদি আপনাকে ঋণ দেয় যে অসুবিধা নেই, পরে দিও, তুমি হজটা আগে সেরে এসো, কখন সব সুযোগ আসে না আসে আবার, সেটা আলাদা কথা। কিন্তু আপনার ওপর ঋণ থাকলে আসল হচ্ছে যে ঋণ পুরা করতে হবে। আর তারপরে আপনার কাছে রাস্তা খরচ রয়েছে, তারপরে আপনি যাদেরকে বাড়িতে রেখে যাচ্ছেন তাদের খরচ রয়েছে, আপনার বাপ মার খরচ চালাচ্ছিলেন তাদেরও খরচ দিয়ে যেতে হবে হজের ওই সময়কালীন যতদিন হজে থাকবেন। এটার নাম হচ্ছে জাদ। আর আরেকটা হচ্ছে রাহেলা, মানে বাহন। বাহন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা উট লাগতো, উট না হলে হেঁটে কি করে হজ করবে? তবে কাছের লোকেরা যারা হেঁটে যেতে পারে তারপরে হেঁটেই হজ ফরজ। হ্যাঁ, যদি আজকে কোনো গাড়ির ব্যবস্থা না থাকে তাহলে জিদ্দার লোকের জন্য বা সৌদি আরবে যারা মক্কার কাছাকাছি 200-400 কিলোমিটার মধ্যে বা 1000 কিলোমিটার মধ্যে আছে, হেঁটেই হজ ফরজ, তাদের জন্য হেঁটেই হজ ফরজ। কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তানের জন্য হেঁটে হয়তো হজ ফরজ নাই, এটা বাহনের ব্যবস্থা লাগবে। আজকাল বাহন আর উটেরও দরকার নেই, কি লাগবে? একটা টিকিট লাগবে। দাম্মাম থেকে প্লেনের টিকিট শর্ত, আপনার কাছে প্লেনের টিকিট নেই কিন্তু বাসের টিকিট আছে, বাসের টিকিটের পয়সা আছে, মানে বাসে আপনি হজে যেতে পারবেন কিন্তু প্লেনেও যেতে পারবেন, এরকম নাই। তো হজ ফরজ কিনা? হজ ফরজ। কিন্তু বাংলাদেশ থেকে যদি বাসে আসি তাহলে কোন খরচ জুটে যাবে, কিন্তু প্লেনের খরচ নেই। হ্যাঁ, অথবা এক যুগ ছিল যে প্লেনে হাজি আসতো আর পানি জাহাজও আসতো। হ্যাঁ, তাহলে পানি জাহাজের খরচ আছে, প্লেনের নেই, হজ ফরজ, কারণ পানি জাহাজের ব্যবস্থা আছে। এখন বাসের ব্যবস্থা নেই, আপনি শুধু হিসাব করবেন যে এখান থেকে আমাকে ভারত শেষ করে পাড়ি দিতে পাকিস্তান পৌঁছতে কত লাগে, আর ওখান থেকে আবার এইদিকে আসতে কত লাগে, এই হিসাব করে তার কাজ হবে না। কারণ এভাবে তো আসতে পারবেন না আপনি কয়েকটা দেশ পার করে, যার ফলে আপনাকে একটা প্লেনের টিকিট লাগবে, আর তার সাথে সাথে সম্বল লাগবে, আপনার নিজের সম্বল, নিজের পরিবারের সম্বল। এতটা থাকলেই আপনার হজ ফরজ। হজ ফরজ হওয়ার জন্য মেয়ের বিবাহ দিতে হবে, ছেলের বিবাহ দিতে হবে, সরকারি চাকরি থেকে রিটায়ার করতে হবে, তারপরে দাড়ি সাদা হইতে হবে, ইত্যাদি ইত্যাদি, নামাজটা ঠিক করে নি ইত্যাদি। না, নামাজ ঠিক না করলে তো আপনি মুসলিমই না, নামাজ এক্ষুনি ঠিক করতে হবে। হ্যাঁ, আর 2-4 বছর লাগবে আপনার নামাজ ঠিক করতে, সেই জন্য হজ করছেন না, অথচ পয়সা হয়ে আছে, জাহান্নামে যেতে হবে। এই ছিল কথা এই 5টি ইসলামের রুকন সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নিজেদের সংশোধনের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনকে সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করার, কায়েম করার তৌফিক দান করেন। আর দ্বীনের যে অপব্যাখ্যা, ইকামতের দিনের অপব্যাখ্যা, এসব গুমরাহি, এইরকমই বিদাতি ইবাদত বন্দেগী থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। وقفت حروفي وقفت حروفي وقفت حروفي عند باب نشيد